ফখরুল সাহেব বলেছেন মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নেই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে। আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। 92% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা বিভাগীয় মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে জেলে, তাঁতি, কামার, মজদুর, যে সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন, প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার, এখানে থাকবে মেতর, কামার, ঋষি এবং তাঁতিদের অধিকার। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। এখানে ভেদাভেদ থাকবে না, এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে 1.5 ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না। এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য, কোন মন্ত্রীদের জন্য, বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে, জনগণ কষ্ট করবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এরকম বাংলাদেশ চাই না। এখানে কে উপদেষ্টা, কে প্রাইম মিনিস্টার, কে প্রেসিডেন্ট, সবার জন্য রাস্তা সমান, সবার জন্য অধিকার সমান না। আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসব করবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না এই বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রোগী ওপারে ফেরির অভাবে ধুকে ধুকে মরবে। এই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে। সেই বাংলাদেশ দেখতে চাই না। আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচতলায় না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না, কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। খাবো সবাই একত্রিত হয়ে খাবো, শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো, দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্টে একসাথে থাকবো, আরামায়েশ করবো সবাই একই সাথে আরামায়েশ করবো। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে। স্বৈরাচার হাসিনা এদেশের আলেম ওলামা শীর্ষ নেতৃত্বকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগ শেখ হাসিনার ক্ষমতার ধুতি টেনে ছিঁড়ে ফেলেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের কোন শাসক গণভবন থেকে পালায় নাই, শেখ হাসিনা এক কাপড়ে পালিয়েছিল। আজ এই শাহবাগ টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে। কাজেই আমরা বলতে পারি আগামী দিনের বাংলাদেশ টুপি দাড়িওয়ালার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। আমার ভাইরা,
বক্তব্য শেষ করবো এক কথা বলে, আপনারা তো শুধু পানি আগ্রাসন দেখেন, এই আগ্রাসন জন্ম থেকে আমরা সবাই দেখছি, কিন্তু ভিতরে যে পরিকল্পনা ছিল শুধু পানি আগ্রাসন নয়, গণহত্যা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্তে আগ্রাসন করে গোসল করাতে চেয়েছিল ভারত। আর তার রানী ঘসেটি বেগম রূপে এই তিলককলি মুখ্যমন্ত্রী, রাতের ভোটের নিশিরাতের ভোটের রানী স্বৈরাচার পলাতক শেখ হাসিনা সেটা এটাকে বাস্তবায়ন করেছিল। কাজেই সাধু সাবধান, ভারত অনেককে বন্ধু বলেন, এক কথাই বলবো, ভারত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না। পরিশেষে বলি, বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ। আমরা আজকে এখানে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি, এই সমাবেশে উপস্থিত হয়েছি। একই সাথে বিগত দিনে বাংলাদেশকে যারা একটি করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে এখানে বসেছি। এরা বাংলাদেশে পানি আগ্রাসন চালিয়েছে, এরা বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়, এরা বাংলাদেশের ছাত্র সমাজের উপরে শিক্ষাঙ্গনের মধ্য দিয়ে তারা একটি শিক্ষার্থীদের উপরে এমন একটি আগ্রাসন চালিয়েছে যে আগ্রাসনের মাধ্যমে মাদক দিয়ে যে ছাত্র যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। আমরা ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। এখানে আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে সবচেয়ে ওরা বেশি ভয় পায়। বাংলাদেশের মানুষ যারা ইসলাম ধর্মের অনুসারী, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ অনুসারে, এবং সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ভিত্তি করে। সেই স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তি করে যদি কোনো ঐক্যবদ্ধ জনশক্তি তারা দেখতে পায়, তারা সবচেয়ে বড় ভয় যেটা পায় সেটা হলো বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করে দেওয়া। এরা চেয়েছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দিয়ে একটি করদ রাজ্যে পরিণত করতে। তারা কি পেরেছে? বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকতে তাদের যে দুর্বিসন্ধি ছিল সেটা কখনোই বাস্তব হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমরা ৭১ সাল পরবর্তী দেখে আসছি উত্তরবঙ্গে ভারতের পানি আগ্রাসনের প্রতিফল আমরা দেখে আসছি। এটা আমাদের মধ্যে অনেকটা সয়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরে আমরা দেখছি ভারতের যেই নদী আগ্রাসন সেটা আমাদের সিলেট অঞ্চলের মানুষের মধ্যেও প্লাবিত করছে। কিন্তু এই বছরে আমরা দেখলাম শেখ হাসিনা পলায়নের পরে আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা মানুষকে প্লাবিত করেছে। আমরা ভারতকে বন্ধু হিসেবে যারা দেখি, ভারত বাংলাদেশের কোনো সময় বন্ধু ছিল না। ৪৭ সালের পর থেকেই ভারতের যেই নেহরু ডক্ট্রিন ছিল তার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে তারা করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। এই মোদী হিন্দুত্ববাদী সরকার সেই কাজটাকে আরো সামনে অগ্রসর করার জন্য তাদের হিন্দুত্ববাদী প্রজেক্ট নিয়ে সামনে এগোচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আন্তর্জাতিক শক্তির সাথে, বহির্বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করার সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের সাধারণ মানুষের মূল্যবোধকে সামনে রেখে আপনারা চুক্তি করবেন, মানুষ আপনাদের সাথে থাকবে। না হলে গত 17 বছরের স্বৈরাচার সরকার শেখ হাসিনা মানুষের মূল্যবোধকে উপেক্ষা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে যেই চুক্তি করার মাধ্যমে গণবিচ্ছিন্ন হয়েছে, গণভবন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের পরবর্তী যে কোনো সরকার যদি আবারও দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলে, তাদের পরিণতি এর থেকে ভালো কিছু হবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, এই স্বৈরাচার সরকার 2008 অথবা 9 সাল পরবর্তী যে গণহত্যা চালিয়েছে সবগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে।
আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমাদেরকে আদল কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আজকে যারা খুনিকে শাস্তি দেওয়ার ব্যাপারে যাদের মায়া কান্না হয়, তাদের মনে রাখতে হবে মাজলুম জালেমকে বিচারের অন্তর্ভুক্ত না করা হলে মজলুমের উপর আবার জুলুম করা হবে।